কেএমসি এই এক্সাম স্ট্র্যাটেজি। যে কোনো আমি এক্সাম যখন আমি দেবো, আমার হাতে কতগুলো কোশ্চেন আছে? 100 কোশ্চেন আছে। টাইম কতক্ষণ আছে? 90 minutes। 1 hour 30 minutes, তাই তো? 30 minutes। তাহলে এখানে আমার কিরকম ভাবে আমি এক্সাম গুলো দেবো? যে কোনো কোশ্চেনে তোমাকে কিন্তু তুমি যখন পরীক্ষা দিতে যাবে, তোমায় সবসময় চেষ্টা করতে হবে আমার মাথার উপর বোঝাটা যেন কম থাকে। মাথার উপর যদি বোঝা থাকে তাহলে কিন্তু পরীক্ষা কিন্তু ভালো করে হবে না। তাহলে মাথার উপর বোঝা কমাবো কি করে? এই 100টা কোশ্চেনের মধ্যে আমার 40টা কোশ্চেন থাকবে একদম মোস্ট ইজি কোশ্চেন। 30টা কোশ্চেন থাকবে তোমার মডারেট, একটু ভাবলেই পারবে। 20টা কোশ্চেন থাকবে মডারেট টু হাই, আর 10% থাকবে যেটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে টাফ। ঠিক আছে? প্রথম আমাকে যেটা করতে হবে, কোশ্চেনটা পেলে পুরো কোশ্চেনটাকে দেখতে হবে, এবং কোশ্চেনটা দেখার সাথে সাথে 40% মোস্ট ইজি কোশ্চেনটাকে আমাকে মেরে ফেলতে হবে। আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে এই 40% কোশ্চেনকে মেরে দেওয়া, এবং যত তাড়াতাড়ি আমি মারতে পারি। আমার 10 মিনিটের মধ্যে পুরো কোশ্চেনটাকে রাউন্ড মার্ক করতে হবে, এবং সেখানে 10 মিনিট থেকে ম্যাক্সিমাম 15 মিনিট হতে পারে। সেখানে আমি কি করব? আমি জাস্ট ওয়ান লিনিয়ার যেগুলো আমি জানি সেগুলোকে আমি কভার আপ করবো, মেনে দেবো। যেমন আমাকে যদি সিমেন্ট এখন জিজ্ঞেস করে ফাইনাল সেটিংস টাইম কে করে, ইনিশিয়াল স্ট্রেংথ কে করে, এই যে কন্ট্রোলের এই কোশ্চেন গুলো, যেমন একদম ওয়ান লিনিয়ার প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন যেটা পড়তে আমার কম সময় লাগবে, থিওরিটিক্যাল প্রশ্ন, নিউমেরিক্যাল আমি কিন্তু হাত দিয়ে ধরবো না। আমাকে চেষ্টা করতে হবে ফার্স্ট 10 মিনিটের মধ্যে আমাকে 30টা কোশ্চেন কমপ্লিট করে ফেলা। ঠিক আছে? এটা ফার্স্ট আমার টার্গেট থাকবে। তাহলে হাতে কতক্ষণ পড়ে রইলো? না 80 মিনিটস পড়ে রইলো। তাহলে 10 মিনিটসে আমার 30টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে। 80 মিনিটসে আমার পড়ে রইলো 70টা কোশ্চেন। পার কোশ্চেন আমি কিন্তু 1 মিনিটের বেশি পেয়ে গেছি। তারপরে আবার আমাকে 20 মিনিটের মধ্যে এই যে মডারেট কোশ্চেনটা থাকবে 30%, এটাকেও কিন্তু মেরে ফেলতে হবে। তাহলে 20 মিনিটের মধ্যে আমাকে আরো 30টা কোশ্চেন মেরে ফেলতে হবে। যারা এক্সাম পায়, মানে আমরা তো পেয়েছি, আমরা এই স্ট্র্যাটেজিতে পেয়েছি, তাহলে আমাদের 30 মিনিটে কতগুলো কোশ্চেন আমার হয়ে গেল? 60 কোশ্চেন কিন্তু হয়ে গেল। হাতে পড়ে আছে আমার 60 মিনিট, কতগুলো কোশ্চেন হাতে আছে? 40টা কোশ্চেন। তার মধ্যে যে 10% যে টাফ দেখলাম, তুমি দেখে বুঝতে পেরে যাবে যে কোন কোশ্চেনটা তুমি পারবে, কোন কোশ্চেনটা পারবে না। সেগুলো একদম কাট অফ মেরে দাও। হয়তো 8টা কোশ্চেন তুমি হয়তো কোনোদিন নাও শোনোনি, দেখো 8টা পুরো আউট করে দাও। তাহলে এই যে 40টা কোশ্চেন আমার পড়েছিল, এখানে 32টা কোশ্চেন আমি পারবো, 8টা কোশ্চেন পুরোপুরি আউট। এবার এই 32টার মধ্যে আমি 60 মিনিট থেকে 50 মিনিট কাজ করতে হবে। দেখো তখন একটা কথা, তখন মডারেট একটু টাফ কোশ্চেন আছে, একটু ভাবনা চিন্তা করতে হবে, নিউমেরিক্যাল আছে, একটু ডেভলি করতে হবে, করে সেটাকে আরো কমিয়ে আস্তে আস্তে নিয়ে আসতে হবে। দিস ইজ দ্য ওয়ে। তার জন্য আমার কি লাগবে? তার জন্য আমার মক টেস্ট দরকার, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস দরকার। 1 নম্বর হচ্ছে স্পিড লাগবে, কিন্তু একদিনে হবে না। তার জন্য আমার অ্যাকিউরেসি লাগবে। তুমি স্পিডে করতে গেলে যে দেখলে কোথায় ইজ আছে, ইজ নট আছে, তুমি ইজ নটটা পড়লে না, ইজটা পড়ে বেরিয়ে গেলে। বোঝা গেল? তার জন্য আমাকে মক টেস্ট দিতে হবে। স্পিড বাড়ানোর জন্য, অ্যাকুরেসি বাড়ানোর জন্য মক টেস্ট অ্যান্ড ডিটেইলড অ্যানালিসিস। আমি কোশ্চেন গুলো কেন তোমাদের পাঠিয়ে দিচ্ছিলাম, আর কেন পাঠিয়ে দিচ্ছি, তার কারণ তোমরা দিয়ে রাখবে ওয়ান টাইপ অফ মক টেস্ট। আমরা ইন ফিউচার যখন এই কোর্সটার পর যখন কেএমসি পিএসসি যখন করবো, তখন সেটা মক টেস্ট হিসেবেই কনসিডার করবো না, অন্যরকম চেষ্টা করছি আমরা কি করে যায়। ঠিক আছে? যাতে আমাদের উইথ টাইম যাতে এই স্পিডটা যাতে বাড়ে, এইগুলো যদি দুটো বেড়ে যায়, তাহলে আর তোমার কোনো চিন্তা নেই, তখন তুমি সিলেকশনের জায়গায় চলে আসবে। ক্লিয়ার? দিস ইজ দ্য প্রসিডিওর to complete 100 questions within 1.5 hours. This is the main strategy.